বাংলার স্মিতা পাতিলকে নিয়ে স্মৃতিচারণে মমতা ও কৌশিক। সদ্য প্রয়াত শ্রীলা মজুমদারকে মৃণাল সেন বলতেন বাংলার স্মিতা পাতিল। শনিবার মাত্র ৬৫ বছর বয়সে চলে গেলেন সেই শ্রীলা মজুমদার। তার দুই সহযোগী মমতা শঙ্কর ও কৌশিক গাঙ্গুলি তাদের স্মৃতি থেকে অনেক কথা বললেন ওই প্রবাদ প্রতিমা অভিনেত্রী শ্রীলা মজুমদার সম্পর্কে। দীর্ঘ ৩ বছর জরায়ুর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে যিনি হঠাৎ করেই চলে গিয়েছেন ২৭শে জানুয়ারি। খবরটা পেতেই চমকে উঠেছিলেন মমতা শঙ্কর। দীর্ঘদিনের কর্মসঙ্গী, বোনের মতোই মেয়েটি আর নেই, এ যেন বিশ্বাসই হচ্ছে না তার। তিনি বলেন, আমায় যে কি ভালোবাসতো, আমি ওর দিদির মতো ছিলাম। আমায় কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে প্রতিবাদ, মেয়েটা কি করে চলে গেল। এরপরেই মমতা তুলে আনেন সেই ৪৪ বছর আগের প্রসঙ্গ, একদিন প্রতিদিন সিনেমা প্রসঙ্গ। তারপরে বলেন, মৃণাল সেন আমায় ওই ছবির মুখ্য চরিত্র অফার করলেন। সে সময় আমার ছেলের বয়স মাত্র ১৭ মাস। ওইটুকু ছেলে রেখে আমি ছবি করব কি করে? ওকে বলি আমি না পারবো না, অন্য কাউকে নিন। ব্যাস, আমার চরিত্রটি গেল শ্রীলার কাছে। আমি অন্য একটি ছোট্ট চরিত্রে অভিনয় করলাম। কি ভালো ওর অভিনয়, অত ভালো হয়তো আমিও করতে পারতাম না। ভাগ্যিস সেদিন ওই চরিত্রে না বলেছিলাম আমি। কৌশিক গাঙ্গুলি দীর্ঘ সময় স্তব্ধ থেকে ধীরে ধীরে শুরু করেন। উনি মারা যাবেন ভাবতে পারিনি। ভালো মানুষ, কাজের মধ্যে দিয়ে চলে গেলেন। ওর সঙ্গে দুটি কাজ করেছি। শঙ্কর মুদি ছবিতে আমার স্ত্রীর ভূমিকায় কাজ করেছিলেন, আর অন্যদিকে পালানিও ওকে পেয়েছি। শুনেছি মৃণাল সেন ওকে বলতেন বাংলার স্মিতা পাতিল। বড় ভালো অভিনয়। অসুখের ব্যাপার নিয়ে কোনোদিনও কিছু বলতে চাননি। আমিও তাই নিজেও আর জিজ্ঞাসাও করিনি। এই কিছুদিন আগেই এক অনুষ্ঠানে দেখা হয়েছিল, তখনও কিন্তু কিছু মনে হয়নি। ক্যান্সারে আক্রান্ত হয়েও কাজ তিনি থামিয়ে দেননি। অসুস্থ ছিলেন সকলেই জানতো, তবু নিজে যেন তা মানতেই চাইতেন না শ্রীলা। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।